বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচা, স্থানীয় খামারিদের গরু ও ভেড়ার পাল এবং চারপাশের শান্ত নদীর পরিবেশকে দেশের প্রধান পত্রিকাগুলো সুইজারল্যান্ডের সবুজ উপত্যকার সঙ্গে তুলনা করে সংবাদ প্রকাশ করেছে। ভৌগোলিক নথিতে এলাকাটি মেডেলচর নামে পরিচিতি হলেও সাম্প্রতিক সময়ে দর্শনার্থীদের কাছে এটি মিনি সুইজারল্যান্ড নামে অধিক পরিচিত। ওষুধ আনতে বলছে। আপনাদের চরে কোনো মেডিকেলের না ডাক্তার নাই? না, কিছু আপনাদের অসুখ হলে ওই পারে যেতে হয়। তাই গাইস, এখন আপনারা যে জায়গাটি দেখতেছেন ভারতের কেরালাও নয়, ইউরোপের কোনো রাজ্যও নয়, এটা হচ্ছে বাংলাদেশের এক টুকরো মিনি সুইজারল্যান্ড। চরের নাম কি? এই চরের নাম তো মিডিল চর, তাই বলতো আগে। প্রতিদিন গড়ে 2000 থেকে 3000 পর্যটক এই চরে ঘুরতে যাচ্ছেন। ছুটির দিনগুলোতে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। এটি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের অন্তর্গত পদ্মা নদীর মাঝখানে জেগে ওঠা একটি দ্বীপ চর। আপনাদের কষ্ট হয় অনেক এখানে? কষ্ট, খুব কষ্ট বাবা। এই পানিতে ডুবে যাবো, ডুবে গেলে যাই ভাড়া থাকে ওই পারে। হাই গাইস, দিস ইজ কায়ম। আমি এখন যে জায়গাতে হাঁটতেছি এটি হচ্ছে মিনি সুইজারল্যান্ড, যেটা বাংলাদেশের এখন ভাইরাল একটা স্পট। মেডেলচরের আকর্ষণ শুধু মাঠ ও নদীর দৃশ্য নয়, এলাকার মানুষের জীবনযাপন ও দর্শনার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা। কৃষিকাজ ও গবাদি পশু পালনই চরবাসীর প্রধান জীবিকা। চরে বসবাসকারী মানুষের সংখ্যা 700 থেকে 800 জন। তাদের জীবন এখন অনেকটাই কৃষি নির্ভর। এই গ্রামে যে থাকেন, এই গ্রামে আপনার প্রধান আয়ের উৎস কি? এখানে কি গরু পালেন? গরু আবাদ সবে। কি কি আবাদ চাষ হয় এখানে? এখানে মসি, খেসারি, কালাই সবে, ধান। এই 1-1.5 মাস ডুবি থাকে। আপনার বাসা চরেও আছে, শহরেও আছে? হ্যাঁ, ওখানে থাকি, এখানে থাকি। এখানে রাতে থাকতে কেমন লাগে? ভালো লাগে, ফাঁকা হাওয়ার বাতাস ভালো পাওয়া যায়। চরে গরু ছাগলের সংখ্যা 8000 থেকে 8500। গম, মসুর, খেসারি, ধান সহ বিভিন্ন ফসলের আবাদ হয়। ওই পারে গিয়ে ভাড়া থাকেন। এখানে আপনার কয়টা গরু আছে? আমার 10টা 10টা। 10টা গরু, একটা ছেলে নিয়ে বেড়ায়। একটা বেশি বাবা, বেশি খাই, চাল কিনি, ধান কিনি, এরকম করি, ডাল কিনি। কর্ম করা লোক, বুড়ি মানুষ। মেডেলচরে এখন বসবাস করছেন মোহাম্মদ রফিকুল। তিনি বলেন তার আগের বসতি খিদিরপুর নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছেন। আগে এই চরে বাইরের মানুষ দেখা মিলত না, এখন প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন। তবে দর্শনার্থীদের এই ভিড় যেন চরটির স্বাভাবিক জীবন ও পরিবেশ নষ্ট না করে, সেটি তার প্রত্যাশা। সম্মানিত পর্যটক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই মিডিল চর, খিদিরপুর মিডিল চরে যারা আপনারা ঘুরতে আসছে, যে আমাদের এই চর এলাকার মধ্যে আপনারা যে ড্রোনগুলো দিয়ে, ক্যামেরা দিয়ে ভিডিও করছেন এবং এলাকার সৌন্দর্যটা আপনারা মানুষের সামনে তুলে ধরেছেন, বাড়িঘরগুলোর মধ্যে আপনারা ভিডিও করবেন না, ড্রোন ক্যামেরা উড়াবেন না। আপনারা আশেপাশে যেগুলো আছে কিংবা যেগুলোতে গরু চড়ছে আপনাদেরকে সৌন্দর্য যেটা দেখায়, আপনারা সেই দিকে করবেন। কারণ 1 নম্বর কারণ হলো যে আমাদের এই এলাকার মধ্যে, চর এলাকার মধ্যে কোনো জায়গাতে কোনো বাথরুমের উপরে ছাদ নাই। দ্বিতীয়ত, কে কোন সময় কখন আমাদের মা বোনেরা গোসল করছে, আপনারা এই সময় ড্রোন উড়ালে আমাদের একটা খারাপ লাগে দেখতে। এই ঘাসের নিচে কোনো মাটি নাই না? দেখা যাচ্ছে শুধু বালু, এরা বালু ছাড়া, এটা বালু দিয়ে আড়িয়েছে, মানে বালু চর ছিল। যতদূর চোখ যায় চর জুড়ে সবুজ ঘাস। কোথাও দল বেঁধে চরে বেড়াচ্ছে গরু, কোথাও চলছে কৃষিকাজ। এই চীনা গ্রামীণ দৃশ্যই এখন দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে ছবি তোলা ও ঘোরাঘুরির আকর্ষণ। এই বিস্তীর্ণ সবুজ মাটি এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। চরের বিস্তীর্ণ জমিতে সবুজ ঘাস আর সেখানে চড়ে বেড়ানো গরুই এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। চরটির সৌন্দর্য নতুন নয়, গত বছরও এমন ছিল মন্তব্য করেন স্থানীয় যুবকরা। কিন্তু তখন বাইরের মানুষ এ সম্পর্কে জানতো না। ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। এই চরের বিকেলের দৃশ্য সব থেকে বেশি সুন্দর। সবুজ পরিবেশ, গ্রামীণ জীবন আর পাশ দিয়ে বয়ে যাওয়া নদী মিলে চরটিকে আলাদা করে তুলেছে। রাজশাহীর সেই মিডল চর যেন এখন এক টুকরো সুইজারল্যান্ডে পরিণত হয়েছে। আপনি এই জায়গাতে আসলে প্রকৃতির কোলে হাঁটবেন, ফিরবেন, ঘুরবেন, ছবি তুলবেন, এক মুক্ত হাওয়ার মতো সময় কাটাতে পারবেন। আপনার বাসা কোথায়? বাসায় ডাসমারি পারে। চরে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ, চরে বাড়ি ঘর আছে, আমাদের জমি আবাদ আছে। ওই যে 10 নম্বর ক্যাম্পের কাছে আবাদ আছে। ওই ক্যাম্প, ওই ওখানে ক্যাম্প আছে আমার বাংলাদেশের, ওই গাছগালা, ওখানে আমাদের জমি আছে। ইন্ডিয়ার গড়ি একবার বর্ডারের সাথে। তাই এরপরে ইন্ডিয়া না? হ্যাঁ। ইন্ডিয়ার কোন রাজ্য? ইন্ডিয়া হচ্ছে রাজানগর, বাবনাবাদ। কত লোক আসে ঘুরতে এখানে? এখন তো বহু লোক আসছে দেখছি। এই
মনে হয় গোটা 10-12 দিন থেকে বহু লোক আসছে। মানে সুইজারল্যান্ড বলে এটা জানেন? হ্যাঁ, এটা শুনছি যে এটা নতুন নাম ফেলাইছে। নগর থেকে চরে যাওয়ার খরচ খুব বেশি নয়। সাতবাড়িয়া ডগার ঘাট থেকে নৌকায় জনপ্রতি আসা যাওয়া ভাড়া মাত্র 60 টাকা। তাই কম খরচে পদ্মার চর ঘুরে দেখার সুযোগ দর্শনার্থীদের আরো বেশি আকৃষ্ট করেছে। সুইজারল্যান্ড দেখছেন? আমাদের এলাকায় তো, আমার বাড়ি তো ওখানে। আপনার বাসা সুইজারল্যান্ডে? জি। এই মাসে এই চরে মানে পানি থাকে? পানি আপনার 2-3 মাস থাকে। বাড়িঘর ডোবে কি এই চরে? হ্যাঁ, বাড়ি ঘর ডুবে যায়। আপনি নৌকা চালান? যে নৌকা চালায়। এখান থেকে চরে যাওয়ার ভাড়া কত? এখান থেকে চরে যাওয়ার ভাড়া আপনার একজন যাওয়া আসা 60 টাকা। দর্শনার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার ব্যস্ততাও। যারা এখনো আসেননি অবশ্যই আসতে পারেন এই জায়গায়। মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে চরে বসতে শুরু করেছে নতুন নতুন দোকান। কেউ খাবার বিক্রি করছে, কেউ প্রয়োজনীয় সামগ্রী। এতে দর্শনার্থীদের সুবিধা হলেও তৈরি হচ্ছে নতুন সমস্যা। চরের মাঠ জুড়ে দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন সহ নানান ধরনের বর্জ্য। স্থানীয় বাসিন্দারা বলেন, দর্শনার্থীদের ময়লা নির্দিষ্ট জায়গায় ফেললে চরটির সৌন্দর্য ধরে রাখা সম্ভব। মেডেল চর শুধু মানুষের বিনোদনের জায়গায় নয়, এটি বিভিন্ন দেশীয় ও বিদেশি পাখিরও বিচরণ স্থল। হঠাৎ মানুষের এমন ভিড় পাখি ও প্রাণীর স্বাভাবিক চলাচলের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। এই মিনি সুইজারল্যান্ডের অরিজিনাল সৌন্দর্য এই পাশেই। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ। আর এটা যেন তেন মসজিদ নয়, এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ডের মসজিদ। এই মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। যারা ট্যুরিস্ট আছেন, শুক্রবারে ঘুরতে আসেন, তারা এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে পারবেন। এখানে আসার পরে আমার এই জায়গাকে এক মুহূর্তের জন্য সুইজারল্যান্ড মনে হয়নি, কারণ এখানে শুধু গরুর পালার ঘাস দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশের বুকেই এক টুকরো নিউজিল্যান্ড।